তার কাছে যখন টাকা ছিল না তখন যেমন বাচ্চাদের ভালোবাসতো, এখনও ঠিক একইভাবে বাচ্চাদের ভালোবাসে। কেমন আছেন বন্ধুরা? কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ব্লগটি শুরু করি আর দেখে নিই আজ কি রান্নাবান্না হচ্ছে। আর এই রান্নার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে আজ কিছু গল্প করব। এই যে দুদিন আগে ফাদার্স ডে গেল, আমার ছেলে মেয়ে ওর বাবাকে সারপ্রাইজ করলো একটা কেক কেটে। আর খুব ভালো লাগছিল আমার, ওদের জমানো টাকা দিয়ে ওরা কেক কেটে বাবাকে খুব আনন্দ দিল। ওর বাবা তো খুব ব্যস্ত, ওর বাবার হাত ধরে টেনে সন্ধেবেলা বসিয়ে ওরা দুজনা কেক কেটে ওর বাবাকে খাওয়ালো, ওর বাবা ওদের খাওয়ালো। ভালো লাগলো খুব দেখে। জানেন তো, বাবা মা হলো সন্তানের কাছে একটা আশ্রয়স্থল, আর বাবা মায়ের ভরসা হচ্ছে তাদের ছেলে মেয়ে। তো ওর বাবা ওদেরকে যে কতটা ভালোবাসে আমি মাঝে মাঝে দেখি আর অবাক হয়ে যাই। আমার ছোটদি মানে আমার যা, সেও মাঝে মাঝে আমার সঙ্গে এই নিয়ে কথা বলে। বলে, দিদি আমি মানে জীবনে এরকম বাবা কোথাও দেখিনি জানো। আমিও তাই আমার যাকে বলি যে আমার দেখা সেরা বাবা, মানে আমি ওদের বাবার কথা বলছি। এখান থেকে 2 বছর আগে ফিরে যাই চলুন। তখন ছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাস, আর সেই রাতে হয়েছিল কালবৈশাখীর ঝড়। আর এই ঝড়ে কারেন্টের তার ছিঁড়ে গেছিল, সারা রাত কারেন্ট ছিল না। ওদের বাবা সারা রাত ওদের পায়ের কাছে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে হাওয়া করছিল। আমি মাঝে মাঝে বলছিলাম, আমাকে দাও পাখাটা, আমি একটু হাওয়া করি। বলল, না তুমি পারবে না, ওদের গরম লাগবে, তুমি ঘুমিয়ে পড়বে। তো সারা রাত ও হাওয়া করেছিল ওদের পায়ের কাছে দাঁড়িয়ে, সকালবেলা সূর্য ওঠা পর্যন্ত আমার মনে আছে এখনও। তারপরে কিছুক্ষণ পরে আমি সকালের খাবার দেব বলে ওনাকে খুঁজছিলাম, তো ফোন করলাম, বলল যে আমি একটু বাইরে আছি। আমি ভাবলাম মর্নিং ওয়াকে গিয়ে কোথাও হয়তো গেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম একটা ছোট গাড়িতে করে একটা বড় প্যাকেট নিয়ে একটা লোকের সঙ্গে ধরাধরি করে কিছু একটা ঘরের দিকে আনছে। তো আমি বললাম, কি এটা? বলল কি, ইনভার্টার এনেছি। আমি বললাম, একটা কথাই বলেছিলাম ওনাকে, আর উনিও আমাকে একটা কথাই বলেছিল। সেদিন থেকে আমি আর ওই ব্যাপারে কিছু বলিনি। আমি খালি বলেছিলাম যে এতগুলো টাকা দিয়ে এখন ইনভার্টার আনার কি দরকার ছিল, উপরের ঘরটা এখনও কমপ্লিট হয়নি। আর উনি আমাকে একটা কথাই বলেছিল, ঘর আর টাকার থেকে আমার ছেলে মেয়ের জীবনই আমার কাছে বেশি মূল্যবান। জানেন তো, এই কথাটা শুনে আনন্দে আমার চোখের কোণায় জল এসেছিল, আর মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম যে আমার অবর্তমানে আমার ছেলেমেয়েরা কখনো অনাথ হয়ে যাবে না। আর ওদেরকে আমার থেকেও বেশি ভালোবাসার লোক একজন আছে, ভীষণ ভালোবাসে ওর বাবা, আমার নিজের চোখে দেখা। আর আমাদের এখানে সবাই বলে যে মানে ওর বাবার মতন বাবা মনে হয় আর হয় না। আমার মেয়ের মনে আছে ছোটোবেলায়, তখন 3 বছর বয়স, একবার পা ভেঙে গেছিলো। তা উনি যে কীভাবে আগলে মেয়েকে কোলে করে নিয়ে ডাক্তার দেখিয়েছিল, মানে আমি মা হয়েও অতটা পারিনি। এতটাই বাচ্চাদের উপরে উনি কেয়ারি। যাই হোক, আমার এই জন্য মনে কোনো কষ্ট থাকলেও ওদের কথা ভেবে আমি সবসময় ভালো থাকি যে আমার বাচ্চারা খুব সুখী, খুব লাকি। তো যাই হোক, আমি এত কথা কেন বলছি জানেন তো? কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন মা তার বাচ্চাকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেললো। কি করে পারলো বলুন তো? একজন মা তার জীবনের সব কিছু ত্যাগ করে একটা বাচ্চাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে, স্নেহ ভালোবাসা আদর দিয়ে। আর সেই বাচ্চাটাকে একজন মা আবার গলায় দড়ি দিয়ে মেরেও ফেলতে পারে। এটা ভাবলে না খুব কষ্ট হয় জানেন তো। কদিন ধরে এটা নিয়ে খুবই কষ্ট হচ্ছিল। যেদিন আমার মেয়ে ওই খবরটা আমাকে ফোনে দেখালো যে মা দেখো কিভাবে বাচ্চাটাকে মেরেছে ওর মা, কথাটা শুনে আমি চমকে উঠেছিলাম। তো ফোনটা হাতে নিয়ে দেখলাম, দেখার পরে আমার খুব মানে রাগ হচ্ছিল সেই মায়ের উপরে জানেন তো। আর আমার মেয়ে তো বড়, ও আমার পাশে বসে খবরটা দেখছিল, আর ছেলে তখন খেলা করছিল। তো আমি আমার তিশানকে ডেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে অনুভব করছিলাম যে একটা মায়ের ভালোবাসা কতটা হতে পারে। আর সেই মা কি করে একটা বাচ্চাকে এরকম ফাঁস লাগিয়ে মেরে ফেলতে পারে? এদের মা হওয়াই উচিত হয়নি জানেন তো। তো ওই খবরটার কদিন পরেই ছিল ফাদার্স ডে, তো তাই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করব তাই। তো যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কখন দেখুন আমার রান্নাবান্না সব কমপ্লিটও হয়ে গেল। আলু দিয়ে আর কাতলা মাছের একটা ঝাল করলাম, আর এদিকে ইলিশ মাছটা আমি কাঁচা মশলা দিয়ে কাঁচা সর্ষের তেল ভালো করে একটু ম্যারিনেট করে বসিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আমার রান্না, আমার ব্লগ, আমার কথা
কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সম্পত্তি নয়, সম্পদ তৈরি করুন। সম্পদ হচ্ছে আমাদের সন্তান। আর এই সন্তানকে যদি আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা, সুশিক্ষা দিয়ে মানুষ করা হয়, তখন দেখবেন আপনার সম্পত্তির থেকেও এই সম্পদ একটা মূল্যবান বস্তু। তো সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি ভ্লগে।